শুধুমাত্র আলু আর কলা দিয়ে যে এত সুন্দর মজার একটা রেসিপি হতে পারে এটা ভাবাই যায় না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীচরণী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আলু আর কাঁচকলা দিয়ে এই সুন্দর রেসিপিটা। তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। নিয়েছি এখানে 3টে কাঁচা কলা আর নিয়েছি 2টো গোল আলু। তো আমি এই কলার শুধুমাত্র 2 সাইডটা কেটে নেব, কোনো খোসা ছাড়ার দরকার নেই, যেহেতু খোসাগুলো কিন্তু খুবই কচি আছে, কলা কিন্তু বাতি হয়নি। এর আগে কিন্তু একটা এই কাঁচা কলার কিন্তু একটা চপের ভিডিও দিয়েছি, অনেকে অনেক ভালোবাসা দিয়েছে। আর তাছাড়া সেখানে একজন আমার এই নিরামিষভাবে কলার চপটা তৈরি করা যায় তো সেই কম আর কি অনুরোধ করেছে। তো সেজন্য দেখো, একাদশী যারা থাকে তারা কিন্তু কি খাবে কোনো ভেবেই পায় না, তাই শুধুমাত্র আলু আর কাঁচকলা দিয়ে এত সুন্দর চপ তৈরি হয় তো না দেখলে বিশ্বাসই করবে না। আর এটা খেতে কিন্তু দারুণ হবে। তো বাচ্চা থেকে বড় কিন্তু সবাই কিন্তু পছন্দ করবে, এতটাই লোভনীয় হবে। তাছাড়া এটা গরম ভাত, রুটি, পরাটার সাথেও কিন্তু খাওয়া যাবে, সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যাবে। তো দেখো এখানে আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু আস্তেও কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারবে। তো আমি এখানে খুব ছোট করে কেটে নিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এর জন্য দেখো আমি গ্যাসের পরে কড়াই দিয়ে তো জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে জলটা একটু গরম করে নেব। তো এরপরে দিয়ে দেবো শুধুমাত্র একটু হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিয়ে আমি কলা আর আলুগুলো সেদ্ধ করে নেব। তো এবার দেখো কেটে ধুয়ে রাখা কলা আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু আলু আর কলাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকনা খুলে এবার একটু চেক করে দেখব যে এই যে দেখো সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। আর নামানোর পরে দেখো যে গরম জলটা থাকে, সেই গরম জলটা যদি বেচিংয়ে ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু বেচিংটাও কিন্তু পরিষ্কার থাকে। তো বন্ধুরা এবার দেখো সব কটা কলা আর আলুগুলো তুলে নিয়েছি জল থেকে, নিয়ে একটু ঠান্ডা হলে যে আলু যে একটু খোসা ছিল সেই খোসাগুলো একটু তুলে নেব। আর এই যে কলার খোসাগুলো দেখো খুব নরম, কলার খোসা তো এমনিতে আর কি খাওয়া যায়, তো এজন্য কলার খোসাগুলো কিন্তু আমি বেছে নেব না, এই একই সাথে মেখে নেব। তো একটু এরকম করে একটু ভেঙে নিয়ে তো এর ভিতরে কিন্তু দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিছু মশলা এই সাথে যোগ করছি, তো তোমরা সবাই দেখতে থাকো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচের কম করে দিচ্ছি মশলাগুলো, তো একটু ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এবার দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেমন পছন্দ করে তো সেরকমভাবে দিতে হবে। তো এবার দেখো দিয়ে দিলাম একটু আমচুর পাউডার। এবার দিয়ে দিলাম দেখো একটু আদা বাটা। আদা বাটা দিয়ে এবার চটকিয়ে মেখে নেব। তো ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে বন্ধুরা। এইভাবে যদি তোমরা একবার চপ বানিয়ে খেয়ে দেখো তো অন্য কোনো চপ আর খেতেই চাইবে না, নিরামিষ চপ। আর এখানে কোনো রকম আটা ময়দা কোনো রকমই কিছুই লাগবে না। তো দেখো এবার ভালো করে চটকিয়ে মেখে নিয়ে এর ভিতরে দিয়ে দেব একটু তেল। তেলটা দিয়ে এভাবে একটু আবারও একটু মেখে নেব। তো এই যে দেখো ভালো করে মেখে নিচ্ছি। আর এই চপগুলো খেতে এতটাই সুস্বাদু যে আর অন্য কোনো কিছু লাগবে না। এটা দিয়ে শুধু গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে। তাছাড়া মুড়ির সাথে, গরম ভাত, ডালের সাথে শুধু শুধু মানে যেভাবে খাবে সেইভাবে খাওয়া যাবে। তো এরকম দেখো আমি একটু গোল গোল করে নিয়ে নিচ্ছি চপের মতো করে। তারপরে দেখো এদিকে গ্যাসের পরে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো হাতটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই ভিজা হাতে এইভাবে একটু আর কি
এর উপরে এইভাবে আলতোভাবে একটু হাতটা ঘোরালে কিন্তু দেখো সমান হয়ে যাচ্ছে, আর হাতে কিন্তু একদম আর লাগছে না। তো এইভাবে পছন্দসই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো এরকমভাবে আমি সমান করে নিয়ে এবারে আমি তেলটা গরম করে এই তেলের ভিতরে ছেড়ে দেব। তো এই যে দেখো অনেক রকমের চপ বড়া পাকোড়া তো খাওয়া হয়েছে, এইভাবে নিরামিষভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ মজা হয়। চপগুলো এক পিঠ শক্ত হয়ে গেলে এই যে দেখো এইভাবে ফিরিয়ে দেব। তো বন্ধুরা এখানে আটা ময়দা দিলে উপরে চপটা কিন্তু মচমচা হবে, কিন্তু এটা মচমচা হবে কিন্তু ভিতরটা কিন্তু অনেকটাই নরম থাকবে, যেহেতু এর সাথে অন্য কোনো কিছু মেশানো নয়। তো দেখো তুলে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করতে যেন ভুলো না, একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও, পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো চপ কিন্তু ভেজে নেব। এই যে বাকি আবারও কয়েকটা চপ দিয়ে দিলাম। তো প্রথম আর কি মানে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেরানো যাবে না, এক পিঠে একটু শক্ত হলে তবে কিন্তু ফেরাতে হবে। তারপরে একটু ধৈর্য ধরে একেবারে মিডিয়াম আঁচে একটু ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। তো এইভাবে সব পাকোড়াগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা তোমাদেরকে অনুরোধ থাকবে যে তোমরা একবার হলো এইভাবে চপগুলো তৈরি করে খেয়ে দেখো, যে কোনো নিরামিষ দিনে বা একাদশীর দিন কিন্তু এই চপগুলো তৈরি করে খাওয়া যাবে। তো বাচ্চারা তো অনেক সময় খেতে চায় না, তো তোমাদেরকে একটু ভেঙে আমি দেখাচ্ছি যে চপগুলো কতটা নরম হয়েছে ভিতরে, আর উপরটা কত সুন্দর হয়েছে। যে আটা ময়দা ছাড়া যে এত সুন্দর চপ তৈরি করে নেওয়া যায়, তো তোমরা না তৈরি করলে বিশ্বাসই করবে না। তো এই যে দেখো একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে দেখো ভিতরটা একটু নরম থাকবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার বন্ধুরা।